দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম ও পোস্ট কিয়ামাচা, গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, আর কদিন তো মাত্র, তবুও মন যে তোমার আগমনের অপেক্ষায় উদ্বেল হয়ে উঠছে। এত এত অন্যায় অশান্তির মাঝে হাঁপিয়ে উঠছি দিন দিন। বিশ্বাস করো মা, তোমার ওই মনোমোহিনী শান্ত মৃন্ময়ী রূপের দর্শন পাওয়াও যে বহু জন্মের পুণ্যফল। নাই বা পেলাম তোমার চিন্ময়ী রূপ দর্শনের সুযোগ। যা পাই তাতেই তো পরম শান্তি। এমন আত্মঘন আনন্দ আর কেই বা দিতে পারে? যিনি পারতেন, সেই গর্ভধারিণী মা, তিনিও তো কবেই অমৃত লোকে যাত্রা করেছেন। ভাবছ এ কেমন স্বার্থ চিন্তা? ঠিক বলেছ মা, স্বার্থের বেড়া জালে এমন জড়িয়ে আছি যে তোমার কথা চিন্তা করতেই ভুলে যাই। ক্ষমা করো মা তোমার এই অধম স্বার্থপর সন্তানকে। এই 4 দিন তোমায় কাছে পেয়ে যেটুকু আনন্দ হয় তাতেই গোটা বছরের বাঁচার রসদ পাই। বিশ্বাস করি তোমার করুণা, তোমার কল্যাণী চিন্তা, তোমার আশীর্বাদ পাপাত্মাকে প্রেরণা যোগাবে। ডাকার মতো কখনো না ডেকেও তোমার কাছে আশীর্বাদ প্রার্থনা করি। কারণ তুমি যে মা, একমাত্র তুমিই শত অপরাধ করলেও স্নেহের পরশ বুলিয়ে দাও আমার চৈতন্যে। শক্তি দেয়নি মা, তোমার বলেই আমার বল, আমার চলন শক্তি, যাপন পর্ব সব কিছু তোমার তো অজানা কিছুই নয়। তাই কেবল ক্ষমাই চাইতে পারি। মৃন্ময়ী রূপে আসার সময় হতেই যেন নতুন করে প্রাণে ভাসছে বেড়াজাল ছিন্ন করার অদম্য ইচ্ছা। কিন্তু পারব কি ছিন্ন করে তোমায় সমর্পণ করতে? সংসার মোহে হয়তো পিছিয়ে আসব, কিন্তু তোমায় পেয়ে আনন্দ করতে ভুলব না কখনো। লিখেছেন দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম ও পোস্ট কিয়ামাচা, পোস্ট গোয়ালতোড়, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে।